তো হ্যালো বন্ধুরা, আজকে আমার বাসায় মুরগি মাংস রান্না হবে 3 মাস পর। এই 3 মাস আমরা কি খেয়েছি জানেন? এই 3 মাস আমরা খেয়েছি ডিম ভাজি, আলু ভর্তা, তারপরে ডাল, পাতলা ডাল। 3 মাস যাবত একই খাবার খাইছি, কোনো সময় একটি বারও মাছ মাংস খাইনি। 3 মাস পর আজকে একটি মুরগির মাংস রান্না হবে, তাও আবার আমার টাকায় নয়। এই মুরগি মাংসটার মালিককে জানেন যে কিনছে? এই যে যিনি, ইনি আজকে আমাদেরকে একটি মুরগি মাংস কিনে এনে খাওয়াবে, তাই বলছে। এখন রান্না করার দায়িত্বটা পড়ছে আমার উপরে আর কি। যাই হোক, তো যেহেতু একটা মুরগি মাংস আমরা আজকে রান্না করব, তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে যারা যারা আমাদের মতো এরকম মেসে থাকেন, মানে ছেলেরা তারা অনেকেই রান্না করতে পারেন না। তো আজকে যেমন আমি রান্না করতে পারি না। আচ্ছা, ও রান্না করতে পারে না, তাই তো আমারে ধরাই দিছে। যাই হোক, এখন যারা যারা রান্না করতে পারেন না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। এখন আমি প্রথমে কি কি দেই এটা আপনারা শুধু ফলো করবেন, তারপরে জাস্ট একটা সুস্বাদু আপনারা মুরগি মাংস রান্না করতে পারবেন। তো দেরি কিসে, চলুন। প্রথমে মুরগির মাংস এবার দিব। এই যে দেখেন, আমার নিজের হাতে বেটেছি রসুন, তারপরে আদা। এখন দিব আদা, গেল 2টা। তারপরে দেব, শব্দ দিতেছে, তারপরে দিব কি মরিচ, পেঁয়াজ। এই দেখেন কতটুক দিব, গেল 3টে গেল। এখন দেব মাংসের মশলা। যারা যারা না পারেন তাদের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, তারা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। এবার দেব পুরো মশলাটা দিয়ে দেব, সেট 4 আইটেম গেলে গা। এখন দেব মরিচ, মরিচের পালা শেষ। এবার দেব হলুদ, এবার হলুদ দেব, বাস, ওকে, হলুদও শেষ। এবার বাকি কি? লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আপনারা তো আন্দাজ করে, বাস, লবণও গেল। এখন বাকি থাকে জাস্ট তেল। এই তেলটা আমরা দিয়ে দিচ্ছি, ওকে, পালা শেষ। একবার এটা মাখানো লাগবে। তো আমরা চলেন শুরু করি, আমরা মাখাই। ও, গ্রান বাইরে গেছে, মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলাই। বাহ, এখন মাখা শেষ। এটারে ভালো মতো কষাইতে হবে, আর না কষাইলে আপনার মজা লাগবে না। তো চলুন এবার কষাই। রান্না শেষ, এখন পরিবেশনের পালা। তো দেখা যাক কেমন হয়েছে। আমি একটু খাই, ট্রাই করি কেমন হয়েছে। ওয়াও, আমার কাছে ভালো লাগতেছে, বাকিরা আর নিজে ভালো ভালো না, মানুষ ভালো বললেই ভালো। অবশ্যই অবশ্যই। আমার মনে হয় ভালো হয়েছে। তো ভাই